সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাড়ছে পানি, কাঁদছে জনগণ, অবশেষে প্রতিটি আশ্রয় কেন্দ্রে নিতে হচ্ছে মাথা গুঁদার টাই। সম্মানিত ভিউয়ার্স, কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই সিলেটি চ্যানেল এবং নিউজের চ্যানেল থেকে আপনারা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট বিভাগে যেভাবে হু হু করে পানি বেড়েই চলছে। অবশ্য আমরা হয়তো পানিবন্দী হয়ে গেছি। আর কি বলবো, আসলে আমি গেছে কাল এই জায়গা থেকে লাইভ দিয়েছিলাম, যে জায়গাতে পানি কম ছিল হয়তো এই জায়গাতে আজকে কোমর পানি হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত হু হু করে বাড়ছে পানি। ইতিমধ্যে যদি আমি আপনাদেরকে কিছুটা তথ্য দিতে চাই, চলে ইতিমধ্যে আমাদের মৌলভীবাজার জেলা প্রশাসকের মাধ্যমে আমাদের জুড়ি উপজেলার 6টি ইউনিয়নকে কিন্তু ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে, যতটুকু আমি জানতে পেরেছি। এবং সর্বশেষ যে কয়টি আমাদের জুড়ি উপজেলাতে যে কয়টি আশ্রয়কেন্দ্র রয়েছে, প্রতিটি আশ্রয়কেন্দ্র কিন্তু খুলে দেওয়া হয়েছে যেন আমাদের মানুষগণ সেখানে গিয়ে আশ্রয় নিতে পারে। এবং বিশেষ করে আমাদের পশ্চিম জুড়ি এবং জাফরনগর এবং পূর্ব জুড়িকে কিন্তু বিশেষ করে ঝুঁকিপূর্ণ নেওয়া হয়েছে। এবং গোয়ালবাড়িকে, কেননা গোয়ালবাড়ি 8 নং গোয়ালবাড়ি ইউনিয়নটিকে হয়তো ঝুঁকিপূর্ণ নেওয়া হয়েছে অতিবৃষ্টির কারণে পাহাড় যে দোষে, সে পাহাড় দোষের কারণে কিন্তু সেখানে ঝুঁকিপূর্ণ করা হয়েছে। এবং আমাদের প্রতিটি এই 65টি, আমি আরেকটি বিষয় আপনাকে জানা রাখি, আমাদের এই জুড়ি উপজেলার 65টি গ্রামকে ইতিমধ্যে বন্যা কবলিত হিসাবে ঘোষণা করা হয়েছে মাননীয় জেলা প্রশাসক থেকে। বিষয়টি আমরা জেনেছি এবং ইতিমধ্যে কিন্তু বন্যা কবলিত যে বাড়িটি রয়েছে, যারাই কিন্তু আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে আমাদের উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে কিন্তু খাবার কিংবা তদারকি শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের জুড়ি টিয়ান কামন ডিগ্রি কলেজ থেকে শুরু করে জুড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কিন্তু আশ্রয়কেন্দ্র হিসেবে নেওয়া হয়েছে। তো আমিও আশা রাখবো কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন। জুনেদ ভাই ধন্যবাদ, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করবে। এবং আপনারা কে কোথা থেকে যুক্ত রয়েছেন বিশেষ করে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন এবং লাইক করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিবেন। এবং বিশেষ করে আপনাদের কে কোন এলাকার কি অবস্থা, বিশেষ করে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে আপনারা জানিয়ে দিবেন। হাবিবুর রহমান ভাই ধন্যবাদ। কোন জায়গা ভাই? এটা হচ্ছে কি আমরা মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার নয়াবাজার টু লাঠিরলা, যে জুড়ি টু লাঠিরলা যে সড়কটি রয়েছে, আমি বলেছিলাম যে আগামীকালকে 2টি জায়গায় পানি উঠেছিল, সেম আজকে কিন্তু আরো অবনতি হয়েছে। বন্যা পানি কিন্তু যত সময় যাচ্ছে ততই কিন্তু হু হু করে পানিটি বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে আমি যদি সিলেটি ভাষায় বলে থাকি হই, তাহলে আপনারা সহজে বুঝতে পারবা যে আমি কালকে দেখলাম আটু পানি, এখন হয়তো সমর পানি হয়ে গেছে। কালকে থেকে আজকে পর্যন্ত 1 হাতের উপরে কিন্তু পানি বাড়ে গেছে, অবশ্য আপনারা দেখতে পারেন। এবং সেখান থেকে দেখা অবশ্য আপনারা কমেন্ট করে জানাই। এরপরে যে আমি দেখতাম বাইরে যে আমরা পানি দেখা তাইছেন হতো তদারকি করা তাইছেন আমরা পূর্বজুড়ি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুহেল ভাই আসলে দেখতে পারা পানি আওয়ার সাথে সাথে কিন্তু প্রতিনিয়ত আমরা জনগণের পাশে আছেন। এবং বিশেষ করে আমরা যারা খাস করেন সবসময় সব যে সেক্টর নিয়ে আসুন, তারা সবই কিন্তু আমরা এই পানির মধ্যে মানুষের পাশে আসুন। তো আমি এরপর যে কিছু কথা বলার চেষ্টা করবো আমাদের পূর্বজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ধন্যবাদ সিলেটি চ্যানেল হাবিবকে এই প্রতিকূল আবহাওয়ার মাঝেও উনি আপনাদেরকে লাইভ করে দেখার জন্য, দেশ বিদেশের সবাইকে সুযোগ করে দেওয়ার জন্য কথা শুনেছেন। ওনার আসলে বন্যা পূর্বজুড়ি ইউনিয়নের 4টি গ্রাম বাধিত হয়েছে। পশ্চিম বর্ধমায় যে গ্রামটি রয়েছে অনেক মানুষ পানিবন্দী হয়ে গেছে। তো আমরা ইউনো সাহেবের সঙ্গে কথা বলে আশ্রয় কেন্দ্র পশ্চিম বর্ধমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারাই আছেন আপনারা এই বিদ্যালয়ে আশ্রয় নিতে পারবেন। এবং অনেকে আজকে আমি দেখেছি পশ্চিম বর্ধমান বিদ্যালয়ের পাশে আমাদের নিজস্ব কিছু জায়গাও রয়েছে, উঁচু জায়গা, সেখানেও
যে কেউ চাইলেও আশ্রয় নিতে পারবে। আমাদের পরিবারের পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে এবং আমরা আপনাদের পাশে থাকবো, পাশে আছি এবং আমাদের ফোন নাম্বার প্রতিনিয়ত আছে। আপনারা যে কোনো সময় যে কোনো কাজের জন্য আমাকে ফোন করতে পারেন। এবং আপনারা জানেন এই নয়াবাজার যে অত্র যে এলাকাটুকু ইতিপূর্বে আপনারা দেখেছেন ঈদগাহ থেকে নয়াবাজারের একটি অংশ এবং এখানে গ্রাম শাপলা যে অংশটুকু আছে কমিউনিটি সেন্টারের একটি অংশ পানিতে তলিয়ে গেছে। আগামীকালকে একটি বিবাহের অনুষ্ঠানের কথা ছিল এখানে, কিন্তু এই পানির কারণে এখানে হচ্ছে না। এভাবে অনেক সমস্যা হচ্ছে মানুষের, বিশেষ করে এই পশ্চিম বড়দামাই যে অংশটুকু আপনারা দেখেন ঈদগাহ রাস্তা সব জায়গাটুকু পানিবন্দী হয়েছে। বিশেষ করে আপনারা, আমি আরেকটি মেসেজ দিতে চাই আপনাদেরকে, এই সুযোগ নিতে পারে অনেক মানুষে, এই পানিবন্দী মানুষের সুযোগ নিতে পারে। যেমনটা হলো আপনারা একটু সতর্ক থাকবেন, গরু চুরির যে ব্যাপারটা, এই সুযোগে মানুষ মুষলধারে বৃষ্টিতে মানুষ ঘরে বসে থাকবে, এই সুযোগে গরু চুরি হতে পারে। গতকালকে আমাদের গ্রামে ঈদগার পাশেই একটি বাড়ি দিয়েছিল। এলাকার যুবকরা সতর্ক থাকার কারণে গরু নিয়ে পালাতে পারে নাই। আমি আমার এই লাইভের এর মাধ্যমে, সিলেটি চ্যানেলের মাধ্যমে যারা এই চ্যানেলটি দেখতেছেন, আমি সবাইকে সতর্ক করবো, যতদিন পানিবন্দী আছে আপনারা একটু সতর্ক থাকবেন। আমিও আপনাদের পাশে আছি, আমিও পাহারায় আছি আপনারা একটু পাহারা দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত, পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে দেখেছেন। আসলে আমি একটি বিষয় আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আর আগেও আমি বলছিলাম যে আসলে আমাদের এই পানিবন্দী যখন আমরা হয়ে যাই, তখন অনেক সময় অনেক কুচক্রী মহল কিন্তু অনেক সময় অনেক মানুষ কিন্তু আমাদের থেকে ফায়দা নিতে চান। আসলে তো আমি একটু যদি কমেন্টের দিকে যাই, তাহলে আশরাফুল আলম মাত কোনটা জান না, আসলে বা স্লো হয়ে গেছে মাত, নেটওয়ার্কের কারণে হয়তো সমস্যা করে। আপনারা দেখতে পারেন আসলে অনেকে আমার সাথে যুক্ত আছেন। আমি একটু পরে আপনারা লগে কমেন্টও যাইয়া আপনারা দেখতে পারেন একটা গাড়ি আটকে গেছে, কিন্তু বসে তারা ঠেলাইয়া লইয়া যে পরিমাণে এই জায়গাতে কিন্তু কালকে আসিল আটু পানি, সিলেটের ভাষায় এখন কিন্তু কোমর পানি গালা খাজা। কিন্তু এই মাদি এই ফ্যান নামা, আপনারা দেখতে পারেন। আসলে ভাই আপনারা কোন জায়গা থেকে আইরা, জুড়ি অবস্থা কিতা ভাই? ফাইন কয় জায়গা তুলছে? আসলে দেখতে পাররা অনেক কষ্ট করি মানুষ সকল আইরা। কিছু লোকের লগে ফায়দা, কিছু লোক লগে ফায়দা লয়। জিও ভাই আলহামদুলিল্লাহ, আপনার কথা সাথে একমত। আসলে কিছু মানুষ ফায়দা লয় বলতে অনেক ফায়দা লয়। কালকে রাত্রে যখন 2টার সময় আমার কাছে কল আইছে যে ভাই আমরা এলাকার তো সুরা হয়ে গেছে, অলরেডি আমরা গরু 3টা ছাড়ি দিছে। তো আসলে তখন সাথে সাথে আমরা স্থানীয় প্রশাসনকে জানাইছি, আমরা চেয়ারম্যান মেম্বার, আমরা কিছু মানুষ আছেন, আমরা ব্লেন্ডার কাজ করি, আমরা তারা সবাই জানাইছি যে আপনারা একটু কেয়ারফুল থাকবা, যার বাড়িতে যেটা আছে আপনারা সচেতন ওই যাবা থাকবা। কেননা ভাই কেননা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো আসলে অনেকে যুক্ত আছেন আমার সাথে, আমি আশা রাখবো আপনারা এখান থেকে যুক্ত হয়েছেন, কমেন্টের মাধ্যমে জানাইবে। এবং আমি দেখতাম পারি আর আমরা জুড়ি উপজেলার একজন সুশীল সমাজের একজন মানুষ এবং জনপ্রতিনিধি, যিনি বিগত উপজেলা নির্বাচনে কিন্তু ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিল। এখন হয়তো আমি সকালে আইয়া দেখতাম পারছি তাই জুড়ি থেকে সাইকেল লই আইরা, অবশ্য সাইকেলের সদে কিতা দেখছি, অবশ্য আমি আর জিকাইছি না। তো এখন জিকাই ভাই আপনার অবস্থা কিতা ভাই একটু কইবানি? আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আর বিশেষ করে আমি ফজরক তো বাড়াইছি আজকে। ফজরক পরে আমি জুড়ি উপজেলার অনেক জায়গায় আমি পরিদর্শন করছি, বন্যার্থ এলাকা। তো বিশেষ করে আমি যে অবস্থা দেখলাম জুড়ি উপজেলা, প্রায় 70% 75% বন্যা এলাকায় কবলিত হয়ে গেছে জুড়ি উপজেলা। আজকে যদি বারে বৃষ্টি হয়ে যায় তো 90% চলে যাবে যে অবস্থা দেখিয়া। আমি একটা অনুরোধ করি, বিশেষ করে এই মুহূর্তে আমি আছি নয়াবাজার গান সাপলা কনভেনশন হলের সামনে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে বন্যার্থ এখানে পশ্চিম বড়দামায়, এবং আমি দেখি আইছি খাউলির ফুল,
জুড়ি উত্তর ভবানীপুর কলেজের সামনে এবং কি খাপটেকা আমতোয়াল বাসিরপুর শাহপুর নিশ্চিন্তপুর বাদুরপুর ভবানীপুর পরে সাগরনাল কলাবাড়ি বড়ইতলি এবং কি আমাদের সোনারূপা এলাকা শিলঘাট পর্যন্ত বন্যা কবলিত এলাকা। তো আমি আপনার এই লাইভের মাধ্যমে আপনারা যারা এই লাইভে অংশগ্রহণ করছেন আমি প্রত্যেককে একটা অনুরোধ করি আর আপনারা যারা গড়ে আসুন যারা সুখে আসুন তাদের প্রতি অনুরোধ করি আর আপনারা গড়তনে বারইয়া এই বন্যার্থ মানুষের পাশে দাঁড়াক্কা এখনই সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আসলে কিন্তু এটা প্রাকৃতিক দুর্যোগ, এখানে কোনো অসহায়ত্ব নাই, গরিব বলতে কিচ্ছু নাই। এখানে বিষয়টা হইল অনেক মধ্যবিত্ত আছে, কথা কইতে পারে না, যোগাযোগ করতে পারে না। আমরা আমাদের নিজ অবস্থান তো তাদেরকে খোঁজখবর নেওয়া যাতে তারা কিভাবে আছে কিভাবে খাওয়া দাওয়া করে। অনেক প্রবাসী আছে কিন্তু তার পরিবার কোনো পুরুষ মানুষ নাই, সেক্ষেত্রে তাদের প্রতি খোঁজখবর নিতে প্রত্যেক এলাকার স্বেচ্ছাসেবী ভাইদের প্রতি আমার বিনীত অনুরোধ আপনারা গড়তেনে বারইয়া আপনারা প্রত্যেক এলাকার খবরটুকু আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রশাসন এবং জনপ্রতিনিধির প্রতি অবগত করুন এবং এলাকার সুশীল সমাজ এবং দানশীল ব্যক্তিরা এগিয়ে আসুন। এখনই সময় মানুষকে সাহায্য সহযোগিতার হাত বাড়ানো, গড়ে বসতে সময় নাই। প্রাকৃতিক দুর্যোগ আসার মানে হইল আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন যে আমরা কতটুকু মানুষের পাশে আছি, কতটুকু আমরা মানুষের সেবা করতে পারবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আল্লাহ ভিউয়ার্স আসলে জানলাম জনপ্রতিনিধির কাছ থেকে যে হয়তো তাই ওইটা পারছেন না জনপ্রতিনিধি, কিন্তু ওর বড় খেয়াল আছিল তো তাই অনেক কষ্ট করি অনেক জায়গাত গেছেন। তো আমি ওটা দেখা পাই আর হয়তো একটা ভাই আমরা কচুগুল থেকে আইসেন, তাই সম্ভবত সিলের যাইতা ও কর্মস্থলে যাইতা, তাই আমরা দেখতাম ভাই আসলে কত কষ্ট করি যাইরা আর নিয়ে এটা সিলের উদ্দেশ্যে রানা নি ভাই। ও এটা এগুলা কিটা গাড়ি পাইছো নি আইতে? ভিউয়ার্স অনেকে আমার সাথে যুক্ত আছেন, আপনারা সবে ধন্যবাদ জানাই। আর আমি একটু পরে ব্রিজের উপরে গিয়ে উঠি আপনারা কমেন্টর আনসার দিমু। তো আমি বিশেষ করে এখন বর্তমানে যে জায়গাতে আছি জায়গার নাম হয়েছে গিয়া জুড়ি উপজেলার জুড়ি টু লাঠিটিলাদের যে রোড আছে ও রোডও আছি আমি। আমরা রোডও দুই জায়গাত এখন মধ্যে পানি উঠছে আমি খবর পাইছি, নয়াবাজার ঈদগাহ সংলগ্ন মাঠও এবং জুড়ি টিয়ান খামন ডিগ্রি কলেজ মাঠও পানি উঠছে। তো আমি আপনারা ধন্যবাদ জানাই। আর আপনারা সব যুক্ত আছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হইবা বিশেষ করে এই ফানিমন্দি মানুষের পাশে আমরা দাঁড়াই যে জায়গার থেকে জেলা ফারি আর যার যারা সামর্থ্য আছে ওলা আমরা দাঁড়ানোর চেষ্টা করি। আমরা এক ভাই দেখি আর আমরা জুড়িভার থেকে আইসুন ভাই, জুড়িভারের অবস্থা কি একটু কইবানি? আমরা ফানি বাড়ে নাকি সকাল থেকে? মানে আনুমানিক কতটা ফ্যামিলিতে ফানি উঠছে এখন পর্যন্ত? কেমন পানি? মানে সমরার উপরে পানি? তুলি আইসো ইতিমধ্যে আমরা করে আইসি যে আমরা পশ্চিম জুড়িত পানি হয়েছে কারণে আমরা জুড়ি ট্রেন খানো আশ্রয় কেন্দ্র দেবো 12টি ফ্যামিলি আশ্রয় কেন্দ্র আশ্রয় নিছেন। তো বিকজ আসলে যত সময় যার ততই কিন্তু আশ্রয় কেন্দ্রের প্রতি আমরা সব যাওয়ার মানে যাওয়া লাগে আসলে, কেননা আপনারা অন্য বিকল্প কোনো জায়গা নাই। হয়তো আমরা পূর্বাঞ্চল জেলা আছে কিছুটা উৎসাহ আছে, মানে পূর্ব জুড়ি গোয়ালবাড়ি তারা কিন্তু কিছুটা জায়গা যারা আত্মীয় স্বজন আছেন তারা যাইতে পারবো। এবং রাহিম আহমদ বাইক কোন জায়গায় বাইকটা হচ্ছে গিয়া জুড়ি উপজেলার নয়াবাজার জায়গাতে আপনারা দেখতে পাররা যে পানি উঠছে। এবং বিশেষ করে আল্লাহ ভরসা ভাই শফিকুল ইসলাম ভাই জিয়া ভাই ধন্যবাদ। শফিকুল ইসলাম ভাই এটা মেইন রোড ভাই, এটা হচ্ছে গিয়া জুড়ি টু লাঠিটিলা মেইন রোড, অর্থাৎ মেইন রোড আর এটা পড়ছে যে রোডে দিয়ে আমরা বর্ডার ক্রসর মানে বর্ডারের রাস্তা আর মেইন রোড একটা। তো আপনারা দেখা আসলে প্রচুর পরিমাণে পানি বাড়ে। কালকে যে জায়গা তো আমি লাইভ দিছিলাম আমি নিজে বিচ্ছি না আজকে কিন্তু আমি নিজে বিচি দিই আর আপনারা দেখরা। এবং খমর পানির মোটামুটি খমর পানি হয়ে গেছে আরো 2-3 হাত গেলে গিয়ে খমর পানি হয়ে যাব। ভিউয়ার্স কালকে আমার লগে যে আসলা আমার ভিডিওটা যে ভাইরাল হয়েছে আপনারা দেখতে পারেন। আমার আদি চাকরিটা লুকাই না ভাই, এটা দেখা মানুষের কিতা অবস্থা ভাই, ভালো আছেন? ও আজকে আইসো আমার ভাই আমার হেল্প করা লাগে, তো ধন্যবাদ জানাই। আর ভাই নজরুল ভাই কই যাই রা
আপনারা দেখতে পাররা আসলে প্রচুর পরিমাণে কাজী এমটি মাসুম মালদ্বীপ থাকি দেখরা ভাই ধন্যবাদ ভাই আপনি দূরই থাকি দেখা লাগি আপনারা আসলে দেখরা অনেক কষ্ট করে কিন্তু মানুষে দেওয়া করা নুমান উদ্দিন জুড়ি বাজার আশপাশের অবস্থা কিতা নুমান ভাই ধন্যবাদ জুড়ি বাজার আশপাশের অবস্থা হয়তো আমি আরেকটা বিষয় নাই আর যে ইতিমধ্যে কিন্তু কালকে থেকে কিন্তু আমরা জুড়ি উপজেলা পরিষদের যে কোয়ার্টার গুলা আছে কোয়ার্টার গুলা অলরেডি পানি উঠে গেছে এবং বেশ কয়েকটা জায়গাত কিন্তু পানি উঠছে আপনারা দেখতে পারেন এবং বিশেষ করে আমরা জুড়িটা কিন্তু যাতায়াতের রাস্তা আছে ফুলতলা জুড়ি টু ফুলতলা রোডও কিন্তু বেশ কয়েক জায়গা 3 থেকে 4 জায়গা পানি উঠছে যতটুকু আমি খবর পাইছি আর আমরা লাডেরিলা টু জুড়ি যে সীমান্তবর্তী যে রোড ওই জায়গা কিন্তু 2 জায়গা পানি উঠছে ইতিমধ্যে আমরা খবর পাইছি আমরা নয়াবাজার পানি উঠছে আর জুড়ির ট্রেন কানো ডিগ্রি কলেজ মাঠের সামনে পানি উঠছে আপনারা দেখাইতাম পারছি এবং আমি হয়তো জুড়ে যেতাম পারি না আমি গেলে হয়তো আপনারা আরো বিস্তারিত বাঙ্গিয়া দেখাইতাম পারলাম না আসলে অনেকে দেখে আমার সাথে যুক্ত আছেন আপনারা ধন্যবাদ জানাই আর আপনারা আমি আগেও কইছি এখন কই আর যে আমরা যারা বিদেশি সংস্থাগুলো আছে বা আমরা অনেক সংস্থাগুলো আছে আমরা অনেক সময় অনেক মানে সাহায্য সহযোগিতা করে থাকি তো আপনারা সেই সাহায্য সহযোগিতা করবা আপনারা মাধ্যমে বিশেষ করে যারা প্রবাসী রেমিডিও যোদ্ধা আছেন আপনারা আমাদের যারা ভাই আপনার গাড়িটি লাইন কিতা লাগি হয়েছে পানি আমায় গেছে ভাই আসলে জানটা তারা কইরা পানি আমায় গেছে তো খুব বেশি ভালো লাগে দেখতে বলতেও যে কিছু মানুষ তারা জরুরি কাজে যাইতা কিন্তু গাড়ি ঘোড়া তারা ঠেলাইয়াও লইয়া যার ও কারণে আমার বালাল আছে যে তারা মানে দুঃসময়ও তারা আইয়া পাশে দাঁড়াইছেন তো উঠায় অত জোরে জোরে চিল্লায় রে ভিউয়ার্স অবস্থা কিন্তু যত সময় যার পানি বাড়ের আর যে বাটে বৃষ্টি দের এই বাটে ইলা বৃষ্টি হইলে কিন্তু আমরা পানি কমার কোনো বাট নাই যত সময় যাইব অত পানি বাড়বো দয়াময় আল্লাহ সিলেটবাসীকে আসলে ভাই আমিনুল ভাই ধন্যবাদ আপনারে আপনি অনেক সময় কমেন্ট করি আমরা লাগে জানা লাগে আপনারা দেখতে পাররা একটা গাড়ি আর আসলে তার হুডের উপরে কিন্তু পানি আমাই যায় অলরেডি কতটুকু কষ্টে তারা জরুরি কাজে তারা জরুরি কাজে তারা যাইরা আপনারা দেখতে পাররা হয়তো আমরা পানি বেশি না বা পানি বড় জুড়ে 3 থেকে 4 দিন থাকবো এর পরবর্তীতে কিন্তু পানি যাইব গিয়া কিন্তু নিম্ন অঞ্চলের মানুষ তারা কিন্তু খুব বেশি কষ্ট করবো তো ইতিমধ্যে আমি আপনারা আগেও কইছি ওখানে কইয়া ইতিমধ্যে কিন্তু আমরা জুড়ি উপজেলা জেলা প্রশাসক থাকি মৌলভীবাজার জেলার ডিসি মৌলভীবাজার জেলাতে কিন্তু ঘোষণা করা হয়েছে যে 6টা ইউনিয়নে কিন্তু ঝুঁকিপূর্ণ হিসাবে নেওয়া হয়েছে এবং 65টা গ্রামে কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু পানি উঠে গেছে যতটুকু খবর পাইছি সকালে আমি আর এরপর যত সময় যার তত কিন্তু আরো পানি বাড়তে থাকে আপনারা ওই বাড়ি যেতে পারা কিন্তু দুর্গাপুর থেকে কিন্তু গাইরা তারা কিন্তু পানি গিয়ে তারা কিন্তু যাইরা আপনারা দেখা আসলে খুব বেশি তারা জরুরি কাজে মহিলা লাগে কোন এক জায়গা যাবাও লাগে তো আসলে একটা গাড়ি যার আপনারা দেখতে পারা কি মানে কতটুকু পানি বাড়ছে বসে আপনারা দেখতে পাররা এই জায়গা কিন্তু ভিউয়ার্স সেখান থেকে যুক্ত আছেন একটু জানাইবা আর যে জায়গা থেকে আসেন আপনারা একটু সতর্ক থাকবা যারা প্রবাসীরা আছেন আপনারা বাড়ির খুব বেশি খোঁজ খবর লইবা যে বাটে ফায়ার দোষের
আর যে বাটে ফানি বাড়ে আপনারা বিশেষ করে আপনার ছোট ছোট মনে আগলরে ফানি বাড়ি বাড়াবাই দিবেন এবং যারা বয়স্ক বৃদ্ধা বনিতা আছেন তারা কিন্তু বাড়িতে রাখবা। ইতিমধ্যে কিন্তু আমরা জানি কিন্তু যে এরকম ফানি আইলে কিন্তু বেশিরভাগ বৃদ্ধ বনিতা বয়স্ক হল কিন্তু ফানি ছড়িয়া মারা যায়। কিন্তু আমরা আশা রাখবো আর আমরা আর কোনো সেরকম মার কুল খালি হইতো, সেরকম বাবা খালি হইতো আমরা চাইতাম না। আর তো আপনারা সবর জায়গা থেকে যে জেলা ফারা যায় ওরা আপনারা সাহায্য করবা, হেল্প করবা। আদি কাল করে কিন্তু সুন্দর ভিউয়ার্স, আমি আপনাদের পানির অবস্থা দেখাই আর হয়তো আমি নিজে বিজিয়া দেখাই আমি নিজে আটু পানিতে আছি। আপনারা আটু পানি থাকলেও আমি আপনারা দেখাই আর বসে আপনারা দেখতে পাররা আমার একটা ছাত্রী এবং একটা কিলা পানি। তো আসলে সপ্তাহের পরে সকাল থেকে কয় একবার আইয়াটা আজকে পানির পরিস্থিতি আপনারা জানাই। অবশ্য আপনারা দেখরা গাড়িটা কিন্তু তার গাড়ির দর আমরা দেখি আর কি পরিমাণ পানি বাড়ছে ওইটা আপনারা দেখা পারা গাড়ি লয়ে খিলা পানি যার অবশ্য আপনারা দেখরা অনেকে দেখিয়া যুক্ত আছেন অনেক জায়গা থাকি। সালাম মাহমুদ ভাই ধন্যবাদ কমেন্ট করার লাগি। ভাই বেশি করে দেখাইতাম কিতা ভাই অনেক সময় আমি নিজেও ভাই আমার অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, নিজেও অত ফাও পানি লাগি যার চলে গেছে না করে ওখানে আমি বেশি পানি যাইতাম পারি না বা গিয়েও আপনারা দেখাই আর বয়স আপনারা দেখরা যে আমি যেটা দুবার আসতে সেটা উঁচা সাইড তারপরে কিন্তু চতুর্দিকে কিন্তু পানি হয়ে গেছে। আপনারা দেখতে পাররা আসলে খুব কষ্ট করে অনেক রাইরা গিয়াও কিন্তু আইরা ভিউয়ার্স বেটা আর্থিক তুমিও সাইড লিয়ে না কেন তুমি মানুষের সাথে কথা বলা যাতে অনুভূতি ভাই আসলে মানুষের কথা হওয়ার মতো এলাম মানুষ হয় না যারা আসেন লোকাল সব আইসন দেখাত। তো আমিও আমরা ইমাম সাহেব রে পাইছি। ইমাম সাহেব কিতা অবস্থা একটু কইবা নি আমরা রে? খুব অসুবিধা হয় আমরা বর্তমানে তো বৃষ্টি চলে সারাদিন থেকে সকাল থেকে চলে আর আবার তো পানি বাড়ে মনে হয় আল্লাহ রহম করতো আমরা গাড়িগুলা খোলেন না খারাপ হতে পারে না গাড়িগুলা যার আমরা দেখে আগে ওখানে ভালো হয়েছে দাম সুজন ভাই আচ্ছা এটা হয়েছে কি আমরা জুড়ি উপজেলার নয়া বাজার পড়ছে আর নয়া বাজার এলাকা থাকি আমি লাইভ করি আর আপনারা দেখার আসলে বিশেষ করে আমি আগে বলছি এখন আমরা ইতিমধ্যে আমরা জুড়ি উপজেলা কিন্তু 65টা গ্রামও পানি উঠছে এবং 6টা ইঞ্জিনটা কিন্তু ঝুঁকিপূর্ণ করা হয়েছে। আমরা জেলা প্রশাসন থেকে যতটুকু আমরা খবর পাইছি এবং আমরা যে জুড়ি উপজেলার যে জয়কটি আশ্রয়কেন্দ্র এখন পর্যন্ত প্রায় 14 থেকে 15টা মেবি 14 থেকে 15টা প্রায় হইতে পারে বা কম হইতে পারে বেশ হইতে পারে আশ্রয়কেন্দ্র খুলিয়া দেওয়া হয়েছে এবং বিশেষ করে আমরা জুড়ি উপজেলার যে কয়েকটি আশ্রয়কেন্দ্র আছে সবকটি আশ্রয়কেন্দ্র কিন্তু ইতিমধ্যে সরকারি তহবিলটা কিন্তু খানি দেওয়ার আমরা দেখছি দেখতে পারছি এবং বিশেষ করে আমরা পূর্ব জুড়ির ইতিমধ্যে একটা চেয়ারম্যানের বক্তব্য দিচ্ছেন চেয়ারম্যানের বক্তব্যের মাধ্যমে কইয়ার যে একটা আশ্রয়কেন্দ্র করা হয়েছে আমরা পশ্চিম জুড়ির পার একটা প্রাথমিক স্কুল করা হয়েছে। তো সেখানে কিন্তু তার ফ্যামিলির পক্ষ থেকে কিন্তু খানি দেওয়া হওয়ার যারা আশ্রয় কেন্দ্র আছেন এবং কিয়ান খানম একাডেমি কলেজও কিন্তু আশ্রয়কেন্দ্র করা হয়েছে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাত্রে সেই ওয়ার্ডের ইউপি সদস্য জসিমউদ্দিন কিন্তু তাই সেখানে তদারকি করা এবং তারা খেকিলা আসন খবর জানরা সুজন ভাই ধন্যবাদ ভাই। আসলে প্রত্যেকটি জায়গা প্রত্যেকে কিন্তু প্রত্যেক নিজ নিজ স্থান থেকে কিন্তু তারা সাহায্য করা লাগে হেল্প করা লাগে এবং যারা কষ্টের মাঝে আছে তারা কিছুটা মুখ আসে দেওয়া লাগে। একদিকে কিন্তু আমরা দেখতাম পারি আর ঈদের যে আনন্দ
এটা কিন্তু আর করতাম পারি না আমরা ফানিয়ে আমরা নিচে গিয়ে আর আরেকদিকে কিন্তু যে বন্যা যে বাটে বাড়ে মানুষের আমরা অনেকের বাড়ি ঘরও হয়তো আমরা মানে উঁচা জায়গাতে আছে ও কারণে আমরা ফানিয়ে পায় না। আর যারা নিচে জায়গাতে আছেন তারা কিন্তু ফানিয়ে খুব বেশি পায়। আপনারা দেখতে পাররা আসলে কক্সবাজার গেলে যেলা ফানির ঢেউ ও ফানির ঢেউ কিন্তু অনেও কিন্তু দেখা যায়। অবশ্যই আপনারা দেখতে পাররা যে একটা গাড়ি গেলে কিলায় আপনারা অটোমেটিক ফানির ঢেউ দেখলে আপনারা বুঝতে পারবা যে কি পরিমাণে পানি উঠছে বা কি পরিমাণে পানি বাড়ছে। অনেকে আমার সাথে যুক্ত আছেন আপনারা সবে ধন্যবাদ জানাই। আর হয়তো আপনারা অনেক কষ্ট করি আপনারা যুক্ত হয়েছেন এবং যারা প্রবাসও আছেন প্রবাস থেকে যারা দেখরা আপনারা হয়তো অনেক কষ্ট করিয়া আমরা লগে আপনারা যুক্ত আছেন। তো আপনারা সবে ধন্যবাদ জানাই। আর আপনারা আসলে কিতা কইতাম খাওয়ার মতো আর কিছু নাই যে বাটে পানি বাড়ে। এবং আমি দেখতাম বাড়ে একটা টাটা পিকআপ আর টাটা গাড়ি আর জরুরিটাকে মানুষ লইয়া আর হয়তো অন্যান্য গাড়িগুলো চলেন না তারাও সার্ভিস দেয় আপনারা দেখতে পাররা। আমি চাইমু আবার বিকালে আর এই পানির অবস্থা কিটা জানাইতাম। এখন পর্যন্ত আমি এখন এই পর্যায়ে যারা যুক্ত হয়েছেন চ্যানেল আমি সবরে ধন্যবাদ জানাই। আর আমি যে ঘোষণাটি দিয়ার আসলে ইতিমধ্যে কিন্তু আমরা জুড়ি উপজেলার 6টা ইউনিয়ন আছে 6টা ইউনিয়নও কিন্তু ঝুঁকিপূর্ণ করা হয়েছে। বা এটা হচ্ছে গিয়া জুড়ি উপজেলাতে আমি লাইভে ঢুকছি ভাই মৌলভীবাজার জেলা জুড়ি উপজেলা দেখলে একটা গাড়ি আর কিন্তু প্যাসেঞ্জার লইয়া আর জুড়ি থাকি কি বাটে পানি কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাররা যে কিলা পানি আইছে। অবশ্য গাড়িগুলো লইয়া আইসে অনেক রকমের কথা কইরা তো অনেকে যাইরা আসলে অনেকে জীবিকার তাগিদে কিংবা জরুরি কাজেও কিন্তু জুড়িত যাইতেও হয় ও কারণে কিন্তু তারা জুড়িত যাইরা আপনারা দেখতে পাররা। তো আসলে আমি আগেও কইছি কোনো আমরা যে যে জায়গা থেকে আছি ওই জায়গা থেকে আমরা পানিবন্দী মানুষ যারা আছে অসহায় মানুষ যারা আছে তারা কাছে দাঁড়াই। এবং বিশেষ করে যদিও দাঁড়াইতাম না পারি যে বিশেষ করে যে সংস্থা সকল আছে যে ক্লাব সকল আছে অনেক সময় অনেক ক্লাব দেশি সংস্থা সকলের আমরা সাহায্য সহযোগিতা করি অনেক সময়। তো আমি আশা রাখবো আপনারা সেই সাহায্য সহযোগিতা করবা তারারে। এবং বিশেষ করে শুকনা খাবার পানি দিবা যে বাটে বৃষ্টি হওয়ার আসলে খাবার মতো কোনো পরিস্থিতি নাই যে বাটে বৃষ্টি হওয়ার। এবং ঈদেরও একটা সিজন আছিল এবং আপনারা দেখলা আসলে অনেকে আইসন কিন্তু পানি দেখা লাগে অনেকে আইসন সেলফি তোলা লাগে বা অনেকে জীবিকার তাকিদেও হয়তো জুড়িত যাইতে হয় গিয়া অনেক সময় অনেক কিছু আনতে হয়। আসলে আমরা 65টা গ্রামে ঝুঁকিপূর্ণ করা হয়েছে অর্থাৎ পানিবন্দী হিসাবে ঘোষণা করা হয়েছে। সেই জুড়ি উপজেলার 6টা ইউনিয়নের 65টা গ্রামে করা হয়েছে। ইতিমধ্যে যত সময় যার তত কিন্তু পানি বাড়ে। এবং হয়তো আমরা এরকম বলতে পারি যে আমরা প্রতিটি যে উপজেলা আছে জেলা আছে কিংবা আমরা ইউনিয়ন আছে প্রতিটা ইউনিয়নটা কিন্তু ঝুঁকিপূর্ণ করা হয়ে যাব যে বাটে পানি বাড়ে। এবং বিশেষ করে লাঠিডিল্লা খসুরগুল গোয়ালবাড়ি 8 নং গোয়ালবাড়ি ইউনিয়নের যে ওয়ার্ড গুলো আছে সেগুলো কিন্তু যে বাটে বৃষ্টি দেয় এবং উঁচা টিল্লা সকল কিন্তু বাঙ্গিয়া তারা গড়ের পিছিয়ে পড়ে। ইতিমধ্যে গোয়ালবাড়ি ইউনিয়নের দোপাড়া গ্রামও কিন্তু আজ কয়েকদিন থেকে কিন্তু প্রতিনিয়ত টিল্লা দোষের মাটি দোষের দোষিয়া পানি পড়ে। ইতিমধ্যে আপনারা কিন্তু আমরা যারা আসেন আপনার নেওয়াদারের বিশিষ্ট এক ব্যবসায়ী মনুয়ারা ফার্মেসির স্বত্বাধিকারী আমরা জাকির ভাই কিন্তু ভাই আপনি কই দেন পানি দেখা যায় না রুগী দেখা আপনি আসলে আমরা যারা যুক্ত আছেন আমরা বাজারের বিশিষ্ট এখন ডাক্তার আসলা ডাক্তার শামসুদ্দিন সুনু ভাই খুব বেশি অসুস্থ এটা দেখা যায় আপনারা সবে দোয়া করবা তান লাগি। আমরা জুড়ি উপজেলা যারা আছেন সবেও চিন্তা আমরা শামসুদ্দিন সুনু ভাই তারা কিন্তু খুব বেশি অসুস্থ। আল্লাহ তান্ডে সেবা দিতা আল্লাহ তান্ডে বেমার থাকি উদ্ধার করতে ওটাও কই। আর আমি দেখতাম পাই জুড়ি থেকে একটা গাড়ি আর সাইমু তার আর কিছুটা সাক্ষাৎ লওয়া লাগে। তো এরপরে আমি লাইভ থেকে বিদায় নিব এবং
পরবর্তীতে আমি বিকালের দিকে আমি লাইভ আবারও যুক্ত হইব আপনারা লগে আপনারা লগে যুক্ত হইয়া মাতিমু মাতার চেষ্টা করবো অবশ্য ভিউয়ার্স যত সময় যার অত কিন্তু ফানি বাড়ে কালকে ও জায়গাতে কিন্তু আমি আটু পানির নিচে উবাই বেলা দিছিলাম আছে কিন্তু উবাই তো পারিয়েন না গাড়ি আইলে কিন্তু আমার খমরার উপরে কিন্তু পানি উঠি যার বাড়ি মারি তো বিশেষ করে আমরা সিলেটের অবস্থা কিন্তু খুব বেশি খারাপ সকালে সিলেট থেকে আমার একটা ভাইয়ের ফ্রেন্ডে কিন্তু SMS দিছে ভিডিও দিছে দিয়া কর ভাই তার ঘরের ভিতরে কিন্তু পানি উঠে গেছে অলরেডি আটু পানির মতো আছে তো বিশেষ করে কিন্তু অত সময় যার অত কিন্তু পানি বাড়ে আর আমরা তো ইতিমধ্যে আমরা জুড়ি উপজেলার 6টা ইউনিয়নটাও কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং 65টা গ্রামও কিন্তু পানি উঠছে আমরা যতটুকু জানছি এবং যতটুকু দেখতাম পারি এবং যতটুকু আমরা প্রশাসনের মাধ্যমে জানছি আসলে এরপর যে আমরা বিশেষ করে আমরা পার্শ্ববর্তী কিন্তু গ্রাম হচ্ছে কিন্তু পার্শ্ববর্তী দেশ হচ্ছে কিন্তু ভারতে কিন্তু বৃষ্টির কারণে কিন্তু পানি যে লামিয়া হওয়ার কারণে কিন্তু আমরা প্লাবিত হয়ে গেছি হয়তো পর্যাপ্ত পরিমাণ জায়গা পানি দেওয়ার জায়গা নাই আর বিশেষ করে আরো একটা বিষয় আমি আপনাদেরকে কই আমি গেছে আজকে রাতেও কিন্তু আমার একজনে ফোন দিচ্ছেন দিয়া কইরা যে আমরা জুড়ি উপজেলার বড়ইতুলি গ্রাম অর্থাৎ মন্ত্রীগাঁও বড়ইতুলি গ্রামের যে ইন্ডিয়ার যে গাং আছে আমরা কই জুড়ির গাং আছে ওই জুড়ি গাঙ্গর কিন্তু ফার বাঙ্গিয়া হয়তো ফার বাঙ্গিয়া এবং ফারের উপরে দিয়ে পানি আইয়াও কিন্তু প্লাবিত হয়েছে আমরা এই এলাকাগুলা এবং গোয়ালবাড়ি শিলুয়ার কয়েকটা এলাকা কিন্তু প্লাবিত হয়েছে আর এখন তো আমি যে যতটুকু খবর পাই আর আপনারা দেখাই আর আপনারা জানানির চেষ্টা করি আর তো আপনারা দেখতে পারা এই তোমার এই রোডে কতখান পানি আছে কতখান পানি নি কালকে কতখান আছিল কালকে আটু পানির উপরে আছিল আজকে কমর পানির উপরে কয় জায়গাত পানি 3 জায়গাত পানি আছে যাওয়ার আগে অবশ্য আপনারা দেখা যায় তারা ওষুধ লইয়া যায় এবং খানি লইয়া যায় তারা ফ্যামিলি লাগে তো দেখরা বাবু কিতা অবস্থা পানির কিতা অবস্থা হ্যাঁ কেমন পানি বাবু একটু আমরা কইবানি কেমন পানি গামছা পড়ি আইছ কালকে থেকে আজকে পানি কতটুকু বাড়ছে একটু 3 ইঞ্চির মতো বাড়ে গেছে না আর কালকে তো আমরা ওই জায়গায় লাইভ দিছিলাম আটু পানি নিচে আছিল আজকে তো প্রায় কোমর পানি কালাকাছা গেছে গিয়া পানি বাড়ছে না আসলে যত আমি আগে বলছি যত সময় যার তত সময় কিন্তু পানি বাড়ে হু করে পানি বাড়ে এবং যারা গড় পানি উঠে তারা সর্বশেষ ঠিকানা কিন্তু আশ্রয় কেন্দ্র তারা যাইরা করছে না ভিডিও এরে ভাই বাজাও ওদিকে উপরে উঠে যাও কি ভিউয়ার্স অনেক যুক্ত আছেন পরবর্তী যুক্ত হইবার সবাই ধন্যবাদ জানাই আর এবং পর্যায়ে আমি লাইভ থেকে বিদায় নিয়ে আর দেখাইব অন্য সময় ও জায়গা থেকে হয়তো আমি পানির আপডেট আপনারা জানাইমু আপনারা দেখবা আর সব ভালো থাকবা সুস্থ থাকবা আশা করি আপনারা লগে আমি যুক্ত আছি এ পর্যায়ে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ